আমাদের এতগুলো স্টুডেন্ট, আপনি আমাদের অভিভাবক, আমরা আপনার সন্তান তুল্য। আপনি অবশ্যই আমাদের এই সন্তানের আকুতির জায়গা থেকে আমাদের যৌক্তিক যে দাবিটা আছে এটা মেনে নেবেন। এই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা এতগুলো মানুষ এতক্ষণ ধরে আন্দোলন করে যাচ্ছি। ধন্যবাদ। 2018 থেকে এবং এর আগে থেকে অদ্যাবধি আমরা অনেকবার এরকম সমাবেশ করেছি, এরকম মিছিল মিটিং সবকিছু করেছি, কিন্তু আমরা সব সময় শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছি। কিন্তু আমরা আমাদের জীবনে কি পাচ্ছি দৈন্য দশায়? আপনি একটা কথা চিন্তা করেন, আমরা আমাদের জীবন থেকে অনেকটা বছর আমরা কিন্তু মানে হারিয়ে গেছে আমাদের জীবন। করোনাকালীন যে সময়টায় আমরা চাইলেও কিন্তু কোনো কিছু করতে পারিনি। আমাদের সেই যে সময়টা আমরা কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আমাদের জীবনের সফলতা হলেও হতে পারতো। আমরা কিন্তু এখন 30 পার হয়ে গেছি। যদি 35 চিন্তা করেন তাহলে কিন্তু আমি আমার জীবনে সরকারের একটা জায়গা বলেন, ভালো একটা পজিশন বলেন, আমি কিন্তু চেষ্টা করলে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি। আপনি প্রতিবেশী রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, কোনো জায়গাতে কিন্তু 30-এর বয়স্কতা ধরে থাকিনি। আমরা যদি পড়াশোনা করতে যাই, আপনি চিন্তা করেন আমাদের পড়াশোনা করতে করতে 28টা বছর চলে যায়, আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াতে পারি না। সেই জায়গা থেকে কেন আমাদের এই বৈষম্য থাকবে, কেন বিভেদ থাকবে? আমরা চাই আমাদের এই জায়গাটা ক্লিয়ার হোক এবং চাকরির যে বয়সসীমা সেটা অবশ্যই 35 করা হোক। আমরা আমাদের এক দফা এক দাবি, আমরা 35 ছাড়া রাজপথ ছাড়বো না। অবশ্যই আমাদের এই যৌক্তিক দাবিটা মানতে হবে এবং আমরা আশাবাদী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যথেষ্ট হেল্পফুল এবং আমরা তার সন্তান তুল্য, তিনি আমাদের কথা শুনবেন। অবশ্যই আমাদেরকে সকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিনিধি টিম আমাদের সাথে কথা বলতে আসেনি। আমরা আশা করব এই যে এতগুলো স্টুডেন্ট দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আজকে এখানে সমাবেশ করছেন, আমরা সকাল থেকে এখানে অবসানে আছি। আমরা খাওয়া না খাওয়া ঝড় বৃষ্টি সবকিছু মাথায় রেখে উপেক্ষা করে আমরা এখানে আছি। আমরা যদি আমাদের কোনো ইস্যু কোনো কিছু সমাধান না পাই, আজকে আমরা আমাদের রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত লাগে, আমরা যতদিন লাগে আমরা এই রাজপথেই থাকবো এবং আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি, অবশ্যই আমাদের বয়সী শৃঙ্খলা ভেঙে ফেলতে হবে এবং 35-এ আমাদের দিতে হবে। ন্যূনতম বয়সের কথা আমাদের যাতে 35 হয়, সেই জায়গা থেকে আমাদের অবশ্যই আমাদের আবদার রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। এখন সম্পূর্ণ স্বাধীনভাবে স্বাধীনতা মত প্রকাশ করছি, কারণ এর আগে যে সরকার ছিল, যারাই ছিল সরকার প্রধান, আমরা কখনোই এরকম ফোরামে কাজ করতে পারি না। আমাদের দাবিয়ে দেওয়া হয়েছে, আমাদের মাঠ থেকে বিতাড়িত করা হয়েছে। অতএব এখন আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করার অধিকার আছে। সব জায়গাতে প্রেক্ষাপটে তাদের গ্রহণযোগ্য হবে এবং সরকার থেকে কোন প্রতিনিধি দল আমাদের সাথে আসবেন, আমাদের যে সমন্বয় আছে, যে কোঅর্ডিনেটর আছে, তাদের সাথে কথা বলবেন এবং আমাদের এটা অবশ্যই সমাধান হবে। আমাদের কোনো দল নাই, আমরা দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের আপনি চিন্তা করেন যারা আজকে গৃহিণী তারাও কিন্তু কোনো দলের না। আপনি দল কয়টা বিভক্ত করতে পারবেন, সাধারণ জনতাকে আপনি কখনো কোনো দলের মধ্যে ফেলতে পারবেন না। অর্থাৎ আমরা কোনো দলের হয় না, আমরা 35 শিক্ষার্থী যারা হচ্ছে এখনো সরকারের চাকরির বয়সের সীমা অতিক্রম হয়ে গেছে এবং করোনাকালীন যে টাইমটা আপনারা সবাই জানেন, আপনারা শুধুমাত্র দেশ না দেশের বাইরে সারা পৃথিবীতে জানেন যে করোনার টাইমটায় আমরা আমাদের 3 বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে এবং আমরা সেই সময়টা আপনি যদি একটু বিশ্লেষণ করেন, একটু পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন করোনার টাইমটায় ওই সময় নিয়োগ কিন্তু অনেক বছর বন্ধ ছিল এবং সীমিত আকারে যেই জায়গাতে আমরা কিন্তু আপনার যে যারা 5 টাকা আছে, যারা তেল দিতে পারে, তারা তেলের মাথায় তেল দিতে পারে, আমরা দিতে পারিনি বিধায় আমরা এখনো রাজপথে আছি এবং রাজপথ আমরা ছাড়বো না। আমরা